আপনাকে যতই নিচে নামানোর চেষ্টা করুক না কেন, আল্লাহ তাআলা যদি আপনার সহায় থাকে, কেউই কিছু করতে পারে না। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো যেটা বলছিলাম, আসলে কিছু কিছু মানুষ আপনার পেছনে লেগে থাকবে, সবসময় চাইবে আপনি একেবারে নিচু স্তরে থাকেন, কারো ভালো সহ্য করতে পারে না, এরকম কিছু মানুষ আপনার আশেপাশেই থাকবে। তো এগুলো সবসময় আসলে দেখলে হবে না। আল্লাহ তাআলা যদি আপনার সহায় থাকে, আপনাকে কেউ নিচে নামাতে পারবে না। আপনার উপরে ওঠার সিঁড়িটা অবশ্যই আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন, যে আপনাকে কষ্ট দিয়েছে, যে আপনার ক্ষতি করেছে, হয়তো আল্লাহ তাআলা তারও ক্ষতি রেখেছে, হয়তো আমরা দেখতে পাচ্ছি না, এটা আর কি। আর সব সময় আপনি অন্যের ক্ষতি করবেন, আপনার ক্ষতি কি আল্লাহ তাআলা করবে না? এটা অবশ্যই করবে, হয়তো সময়ের অপেক্ষা। এটা আসলে মেনে নিতে হবে। যারা আসলে মেনে নেয় না, মনে করে না, তারা আসলে নিজে বোঝে না যে অন্যের ক্ষতি করে কখনো সুখী হওয়া যায় না। আর সুখ তো শুধু এটাই না যে গাড়ি বাড়ি থাকলে, টাকা পয়সা থাকলে সুখের অনেক সংজ্ঞা আছে। সুখ আল্লাহ তাআলা দিতে হবে, তবেই তো সুখ মিলবে। তো সুখ সবাই মনে করে যে এটার ভিতরে আল্লাহ যেভাবে রাখছে, যে অবস্থানে রাখছে, আলহামদুলিল্লাহ। সবাইকে বলতে হবে আল্লাহ হয়তো এর চেয়ে আরও খারাপও রাখতে পারত। আল্লাহ তাআলা চাইলে আরও, যে রাস্তাঘাটে মানুষ কীভাবে কষ্ট করতেছে দিনের পর দিন, মানুষের কষ্ট দেখলে মনে হয় যে এর থেকে আমি তো অনেক ভালো আছি। এটাই আল্লাহর দরবারে মানুষ শুকরিয়া আদায় করতে হবে। যখন শুকরিয়া আদায় করে না, তখনই তো আল্লাহ অনেক বিপদ দেয়। তো বিপদ হবে, বিপদ আসবেই, এমনটা না যে বিপদের সম্মুখীন কারো হয় না, কেউ হয় না। তো আমার বিপদ, আপনার বিপদ দেখলে আমরা মনে করি যে ও এই কাজটা করেছে, এই জন্যই ওর বিপদ আসছে। এটা আসলে বলা ঠিক না। যেটা আসলে বললে মানুষের মনে কষ্ট যাবে, এরকম কিছু বলা ঠিক না। তো যাই হোক, সব কিছু মিলাইয়ে আসলে কিছু একটা শেয়ার করলাম, বলার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।